আজকে আমি কথা বলবো বাংলাদেশের বিখ্যাত পরিচালক কাজী হায়াতকে নিয়ে। তিনি কিভাবে বাংলাদেশ চলচ্চিত্রে আসছেন এবং তিনি মান্নার সাথে কতগুলো সিনেমায় পুরস্কার পেয়েছেন, সেই কথাগুলো আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। আমি অফিসিয়ালভাবে যতটুকু জানতে পেরেছি ঠিক ততটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করব। কাজী হায়াত জন্ম 15 ফেব্রুয়ারি 1947 সন। বাংলাদেশের একজন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেতা। তিনি 1974 সালে পরিচালক মমতাজ আলীর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করা শুরু করেন এবং 1977 মৌসুমে বিখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবিরের সাথে সীমানা পেরিয়ে ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। 1979 সালে দি ফাদার ছবিটি পরিচালনার মধ্য দিয়ে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি তার বেশিরভাগ ছবিতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ও সমসাময়িক জনদুর্ভিক্ষের চিত্র ফুটিয়ে তুলতেন। কাজী হায়াত প্রায় 50টি সিনেমা পরিচালনা করেছেন। তার পরিচালিত অন্যতম সিনেমাগুলো হচ্ছে দাঙ্গা 1992 সালে, ত্রাস 1992 সালে, চাঁদাবাজ 1993 সালে, সিপাহী 1994 সালে, দেশপ্রেমিক 1994 সালে, লাভ স্টোরি প্রেমের গল্প 1995 সালে, আম্মাজান 1999 সালে, ইতিহাস 2002 সালে, কাবলিওয়ালা 2006 সালে এবং ওরা আমাকে ভালো হতে দিল না। কাজী হায়াত যেগুলো সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন: বিজয়ী শ্রেষ্ঠ কাহিনীকার দায়ী কে মুভি 1987 সালে, বিজয়ী শ্রেষ্ঠ চিত্রনাট্য ও সংলাপ রচনা ত্রাস সিনেমায় 1992 সালে, বিজয়ী শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ চিত্রনাট্য চাঁদাবাজ 1993 সালে, বিজয়ী শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্য দেশপ্রেমিক মুভি 1994 সালে, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ইতিহাস সিনেমায় 2002 সাল, বার্সাস পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ কাহিনীকার দায়ীকে 1987 সালে, বিজয়ী শ্রেষ্ঠ সংলাপ রচিতা আম্মাজান 1999 সালে, বিজয়ী শ্রেষ্ঠ সংলাপ রচিতা ইতিহাস সিনেমায় 2002 সালে। কাজী হায়াত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন: তেহরান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইরান 1992 সালে, চলচ্চিত্র দাঙ্গা ও চাঁদাবাজ। আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন: ইরান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তর কোরিয়া 1991 সালে, বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র দাঙ্গা 1991। হাই বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।